একটা বিষয় হয়তো তুমি কখনো এইভাবে ভাবোনি যে একজন নারী যখন কোনো পুরুষকে সত্যি সম্মান করতে শুরু করে তখন তার আচরণ সবসময় আগের চেয়ে বেশি ভালো বা বেশি কাছের মনে হবে। এমনটা কিন্তু নয়, বরং কখনো কখনো সে এমন কিছু করতে শুরু করে যেগুলো দেখে তুমি উল্টো ভাবতে পারো। তুমি হয়তো ভাবতে পারো যে সে কি আমাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না। আর এখানেই আসল ভুলটা হতে পারে, কারণ যে পরিবর্তনটাকে তুমি দূরত্ব ভাবছো সেটা হয়তো তার আচরণ তৈরি হওয়ার সম্মানের একটি সংকেত। কিন্তু কিভাবে বুঝবে কোনটা সত্যি আর কোনটা শুধু তোমার ভুল ধারণা? আগে তুমি বলো, তোমার জীবনে এমন কোনো নারী আছে কি যার আচরণ কিছুদিন ধরে বদলে গেছে কিন্তু তুমি ঠিক বুঝতে পারছো না কেন? সে কি তোমাকে এড়িয়ে যাচ্ছে নাকি তোমাকে আগের চেয়ে বেশি সম্মান করতে শুরু করেছে? আজকের এই 7টি পরিবর্তনের মধ্যে কয়েকটি হয়তো তোমার পরিচিত কোনো নারীর আচরণের সঙ্গে অদ্ভুতভাবে মিলিয়ে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেষের দিকে এমন একটি পরিবর্তনের কথা বলবো যেটাকে বেশিরভাগ পুরুষ সম্মানের সংকেত তো ভাবেই না, বরং উল্টো মনে করে সে বুঝি আমাকে আর গুরুত্ব দিচ্ছে না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনো, কারণ আজকের কথাগুলো শোনার পর হয়তো তোমার পরিচিত কোনো নারীর আচরণকে তুমি আর আগের চোখে দেখবে না। কিন্তু তার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। কাউকে সম্মান করা মানে তার প্রতিটি কথা মেনে নেওয়া নয়, সবসময় তার প্রশংসা করা নয়, কিংবা সবসময় তার কাছাকাছি থাকার চেষ্টা করা নয়। অনেক সময় সত্যিকারের সম্মান তৈরি হলে একজন মানুষ তোমার সঙ্গে এমনভাবে আচরণ করতে শুরু করে যেটা প্রথম দেখায় তোমার কাছে অদ্ভুত মনে হতে পারে। সে হয়তো তোমার সঙ্গে আগের মতো তর্ক করবে না, কিন্তু তার মানে এই নয় যে সে হয়তো তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। সে হয়তো তোমার প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না, কিন্তু তার মানে এই নয় যে সে তোমাকে গুরুত্ব দেয় না। বরং আসল পরিবর্তনটা লুকিয়ে থাকে তোমার আচরণের খুব ছোট ছোট জায়গায়। হয়তো তুমি সেই পরিবর্তন প্রতিদিন দেখছো, কিন্তু তার অর্থ কখনো ভাবোনি। তাই এবার নিজের জীবনের কথা মনে করো। এমন কেউ কি আছে যার আচরণ তুমি হয়তো কিছুদিন ধরে বুঝতে পারছো না? যদি থাকে তাহলে একে একে এই 7টি পরিবর্তনের সঙ্গে মিলিয়ে দেখো। কারণ এই 7টি সংকেতে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু কয়েকটি আচরণ যখন ধীরে ধীরে ধারাবাহিকভাবে একসঙ্গে দেখা যায় তখন বিষয়টা অনেক বেশি পরিষ্কার হতে শুরু করে। হয়তো এমন একজন নারী তোমার জীবনে আছে যার সঙ্গে তোমার দীর্ঘদিনের পরিচয়। আগে সে তোমার সঙ্গে অনেক কথা বলতো, তোমার ছোটোখাটো বিষয়ে মতামত দিত, তোমার কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে সঙ্গে সঙ্গে সেটা কথা বলতো, কখনো তোমাকে বোঝানোর চেষ্টা করত, কখনো আবার তোমার সঙ্গে তর্কও করত। কিন্তু এখন তুমি লক্ষ্য করেছো তার আচরণে ধীরে ধীরে কিছু পরিবর্তন এসছে। সে কিছু কথা চুপ করে শুনছে, আবার সব কথা উত্তর দিতে যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত তোমার মতামত জানতে চাইছে, আবার কখনো তোমার নিজের মতো থাকতে দিচ্ছে। তখন স্বাভাবিকভাবেই তোমার মনে প্রশ্ন আসতে পারে, সে কি আমার থেকে দূরে সরে যাচ্ছে? কিন্তু যদি তুমি এই পরিবর্তনটুকু দেখেই সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে হয়তো আসল বিষয়টা ধরতে পারবে না। কারণ একজন মানুষকে বোঝার জন্য তার আচরণ নয়, তার ধারাবাহিক আচরণ দেখতে হয়। তাই একবার প্রথম থেকে পরিবর্তনটা খেয়াল করো। প্রথম পরিবর্তন, সে তোমার সঙ্গে অকারণে তর্ক কমিয়ে দেয়। ধরো আগে তোমার সঙ্গে কোনো বিষয় নিয়ে সামান্য মতের অমিল হলেই তর্ক শুরু করতো। তুমি একটা কথা বললে সে তার বিপরীতে কথা বলতো। তুমি নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করলে সে সেটা নিয়ে প্রশ্ন তুলতো। তখন হয়তো তোমার মনে হতো এই মানুষটা কেন আমার কোনো কথাই সহজভাবে নিতে পারে না। কিন্তু কিছুদিন পরে তুমি লক্ষ্য করলে আগের মতো আর তর্ক হচ্ছে না। তোমার কথা সে শুনছে, নিজের মতো থাকলেও সঙ্গে সঙ্গে তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে না। এখন হয়তো তুমি ভাবতে পারো, তাহলে কি সে আর আগের মতো গুরুত্ব দেয় না? কিন্তু এখানে একটু থামো, কারণ তর্ক কমে যাওয়ার দুটি সম্পূর্ণ আলাদা অর্থ হতে পারে। একজন মানুষ আগ্রহ হারিয়ে ফেললেও তর্ক কমিয়ে দিতে পারে, আবার একজন মানুষ তোমাকে আগের চেয়ে বেশি সম্মান করলেও তর্ক কমিয়ে দিতে পারে। পার্থক্যটা বুঝবে কিভাবে? দেখবে সে তোমার কথা শুনছে এবং নিজের মতে অমিলে থাকলেও তোমাকে সম্মান করছে, নাকি তোমার কথা শুনতেই চাইছে না এবং তোমাকে এড়িয়ে যাচ্ছে। যদি সে তোমার সঙ্গে একমত না হয়েও তোমার কথাটা শুনে, নিজের মতামত শান্তভাবে বলে এবং প্রতিটি কথাকে লড়াইয়ে পরিবর্তন না করে, তাহলে সেটা পরিণত যোগাযোগের লক্ষণ হতে পারে। কারণ সম্মান তৈরি হলে মানুষ অনেক সময় বুঝতে শেখে। তুমি তার সঙ্গে একমত নাও হতে পারো, কিন্তু তাকে প্রতিটি কথায় হারিয়ে দেওয়ার দরকার নেই। এখন নিজের জীবনের কথা ভাবো। এমন কোনো নারী কি তোমার জীবনে আছে যে আগে তোমার সঙ্গে প্রায় তর্ক করত, কিন্তু এখন তোমার কথা আগে শুনতে শুরু করছে? যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে এখানেই সিদ্ধান্ত নেবে না, কারণ তর্ক কমে যাওয়া শুধু প্রথম সংকেত। এরপরে পরিবর্তনটা হয়তো তোমার আরও পরিষ্কার ধারণা দেবে সে শুধু তোমার কথা শুনছে নাকি সত্যি তোমার চিন্তাভাবনাকে মূল্য দিতে শুরু করেছে। 2, সে তোমার মতামতকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করে। একটা ছোট ঘটনা দিয়ে বিষয়টা বোঝা যাক।
ধরো তোমার কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, আগে হয়তো সে নিজের মতো করে সিদ্ধান্ত নিত, তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতো না, কিন্তু এখন হঠাৎ সে তোমাকে জিজ্ঞেস করছে। তোমার কি মনে হয় তুমি হলে কি করতে? এই সিদ্ধান্তটা কি ঠিক হবে? কথাগুলো শুনতে খুব সাধারণ, কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লুকিয়ে থাকতে পারে। কারণ একজন মানুষ যখন তোমার চিন্তাভাবনাকে গুরুত্ব দিতে শুরু করে, তখন সে শুধু তোমার উপস্থিতিকে নয়, তোমার বিচার বুদ্ধিকেও মূল্য দিতে শুরু করে। তবে এখানে একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করতে হবে। শুধু তোমার মতামত জিজ্ঞেস করলেই ধরে নেবে না যে সে তোমাকে সম্মান করে। দেখো তোমার কথা শোনার পরে সে সেটা নিয়ে সত্যি ভাবে কিনা, তোমার যুক্তিটা বিবেচনা করে কিনা, কিংবা তার সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার কথাটার কোনো প্রভাব পড়ে কিনা। কারণ প্রশ্ন করা আর মতামতে মূল্য দেওয়া এক জিনিস নয়। সত্যিকারের সম্মানের জায়গা মানুষ হয়তো তোমার সব কথাটা মেনে নেবে না, কিন্তু অন্তত মনে করবে তোমার কথাটা শোনার মতো গুরুত্বপূর্ণ। এখন নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো, তোমার পরিচিত কোনো নারী কি ইদানিং ছোট বড় সিদ্ধান্তের সময় তোমার মতামত জানতে চাইছে? যদি চায় তাহলে পরের বিষয়টা আরও গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ তোমার মতামতে মূল্য দিতে পারে, কিন্তু তার থেকেও গভীর বিষয় হলো সে কি তোমার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে শুরু করেছে। যদি করে তাহলে 3 নম্বর পয়েন্টটি হচ্ছে সে তোমার সামনে নিজের দুর্বল দিক প্রকাশ করে কিনা খেয়াল করো। একজন মানুষ সবার সামনে নিজের শক্ত দিকটা দেখাতে পারে, কিন্তু নিজের দুর্বলতা সবার সামনে দেখানো খুব সহজ নয়। নিজের ভয়, ব্যর্থতা, দুশ্চিন্তা, ব্যক্তিগত কষ্ট কিংবা এমন কোনো বিষয় যেটা নিয়ে সে নিজেই অস্বস্তিতে থাকে, এইসব সাধারণ মানুষ তাদের কাছেই বলে যাদের সামনে নিজেকে নিরাপদ মনে করে। তাই কোনো নারী যদি ধীরে ধীরে তোমার কাছে এমন কিছু কথা বলতে শুরু করে যেগুলো সে সবার সামনে আলোচনা করে না, তাহলে শুধু এটুকু ভেবো না যে সে গল্প করছে, বরং নিজেকে প্রশ্ন করো সে কি তোমার বিচারকে আর আগের মতো ভয় পাচ্ছে না। কারণ কাউকে সম্মান করার সঙ্গে বিশ্বাসের একটা সম্পর্ক থাকে। একজন মানুষ যদি মনে করে আমি এই মানুষটির সামনে নিজের দুর্বল দিকটা দেখালে সে আমাকে ছোট করতে পারে, তাহলে তার কাছে নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করা সহজ হবে না। তবে এখানে একটা জিনিস তোমাকে ভালোভাবে খেয়াল করতে হবে, নিজের দুর্বলতা প্রকাশ করছে মানেই সে তোমাকে ভালোবাসে এমন কোনো নিশ্চিত অর্থ নাই। কিন্তু যদি সে ধারাবাহিকভাবে তোমার কাছে নিজের সত্যিকারের অনুভূতি, সমস্যা ও ভুলগুলো যদি স্বীকার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে সেখানে বিশ্বাস ও সম্মানের সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। এবার একটু নিজের জীবনের কথা ভাবো, এমন কোনো নারী কি তোমার সামনে এমন কথা বলে যেগুলো সে অন্যদের সামনে সহজে বলে না? সে কি তোমার কাছে নিজের ভুলগুলো স্বীকার করতে পারে? যদি পারে তাহলে আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য করো, সে অন্যের সামনে তোমাকে ছোট করার চেষ্টা করছে কিনা। ধরো তুমি কয়েকজন মানুষের সঙ্গে বসে আছো, কথার মধ্যে তোমার কোনো ভুল বেরিয়ে গেল, অথবা এমন কোনো ব্যক্তিগত বিষয় সামনে চলে এলো যেটা সবাই জানে না, তখন সেই নারী কিভাবে আচরণ করে? সে কি তোমাকে নিয়ে মজা করে সবার সামনে হাসায়, তোমার দুর্বলতা অন্যদের সামনে প্রকাশ করে নিজেকে বড় করার চেষ্টা করে, নাকি পরিস্থিতিটা বুঝে তোমার সম্মানটা বজায় রাখে? এখানেই অনেক কিছু বোঝা যায়। কারণ তোমাকে সম্মান করা মানে এই নয় যে সে তোমার সব ভুল ঢেকে রাখবে বা সব সময় তোমার পক্ষ নেবে। তোমার ভুল হলে সে সেটা বলতে পারে, তোমার সিদ্ধান্ত ভুল হলে বিরোধিতা করতে পারে, কিন্তু বিরোধিতা আর অপমান এক জিনিস নয়। একজন মানুষ তোমার ভুল ধরিয়ে দিয়েও তোমাকে সম্মান করতে পারে। আসল বিষয় হলো তোমার দুর্বলতাকে কি সে নিজের সুবিধার জন্য ব্যবহার করছে, অন্যের সামনে কি তোমার ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করছে, নাকি ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখার চেষ্টা করছে। এখন নিজের জীবনের দিকে একটু তাকিয়ে এই সিদ্ধান্তগুলোর কথা একটু ভাবো। একটা ঘটনা দিয়ে কাউকে বিচার করা সঠিক নয়, কিন্তু যদি এই ধরনের আচরণ বারবার ঘটে তখন সেটাকে গুরুত্ব দিয়ে দেখার দরকার। আর এবার যে সংকেতের কথা বলবো সেটা আরও ব্যক্তিগত, কারণ সেখানে পরীক্ষা হবে তোমার একটা ছোট শব্দের না। তোমার না কথাটাও গুরুত্ব দিতে শুরু করে। কাউকে সম্মান করার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো তুমি যখন তার সঙ্গে একমত নও তখন সে কিভাবে আচরণ করে। তুমি কোনো একটা কাজ করতে চাইছো না, কোনো বিষয়ে রাজি নও, অথবা তোমার নিজের সময় দরকার, তুমি পরিষ্কারভাবে বললে না এটা আমি করতে চাই না, তারপর তার প্রতিক্রিয়া কি? সে কি তোমাকে বারবার চাপ দেয়, রাগ দেখায়, তোমার মধ্যে অপরাধবোধ তৈরি করে, নাকি তোমার সিদ্ধান্ত পছন্দ না হলেও সেটা বুঝতে চেষ্টা করে? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। সম্মান মানে তুমি আমার কথা মেনে চলবে এটা নয়, বরং সম্মানের অর্থ হলো তুমি আমার সঙ্গে একমত না হলেও নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে। একজন নারী তোমার সিদ্ধান্তের সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু তোমার সীমারেখাকে যদি সে স্বীকার করে তাহলে সেটা মূল্য অনেক বেশি। কারণ ভালোবাসা কখনো কখনো মানুষের কাছে টানতে চায়, কিন্তু সম্মান বুঝতে পারে যে
কাছে থাকা আর কাউকে নিয়ন্ত্রণ করা এক জিনিস নয়। এখন নিজের জীবনের কথা ভাবো, তুমি কি কখনো কোনো নারীর সামনে নিজেকে একটা সীমা স্পষ্ট করে দিয়েছো? আর সেই সীমা জানানোর পর তার আচরণ কেমন ছিল? সে কি তোমার নাকে সম্মান করেছিল, নাকি তোমার নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছিল? তোমার উত্তরটা অনেক কিছু বলে দিতে পারে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ একজন মানুষ তোমার সীমারেখাকে সম্মান করতে পারে, কিন্তু তুমি যখন জীবনকে এগিয়ে নিয়ে যেতে শুরু করবে তখন তার আসল অবস্থান আরও পরিষ্কার হতে পারে। সেটা হচ্ছে তোমার উন্নতি থেকে সে ছোটো করবে না। ধরো তুমি নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়ে গেলে, নতুন কোনো কাজ শিখছো, নিজের কেরিয়ার নিয়ে ভাবছো, ব্যবসা শুরু করার চেষ্টা করছো, নিজের শরীর বা ব্যক্তিত্ব নিয়ে কাজ করছো, কিংবা ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করেছো। তখন তোমার চারপাশে মানুষদের প্রতিক্রিয়া লক্ষ্য করো। কেউ কেউ হয়তো তোমার উন্নতি থেকে উৎসাহ দেবে, আবার কেউ কেউ তোমার পরিবর্তনে হালকা করে নেবে। এখন প্রশ্ন হলো, সেই নারীটি কি করে? তোমার নতুন লক্ষ্যকে নিয়ে কি মজা করে? তোমাকে কি বলে এসব করে কি হবে? তোমার ব্যর্থতার অপেক্ষা করে, নাকি তোমার সব সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও অন্তত তোমার চেষ্টা এবং উন্নতিটাকে সম্মান করে? অনেকে মনে করে সে যদি আমাকে সম্মান করে তাহলে আমার প্রতিটি কাজের প্রশংসা করবে। আসলে তা নয়। প্রশংসা আর সম্মান এক জিনিস নয়। সে তোমার কোনো সিদ্ধান্তে বিরোধিতা করেও তোমাকে সম্মান করতে পারে। আসল বিষয় হলো, সে কি তোমাকে ছোট করে নিজের অবস্থান শক্ত করতে চায়, নাকি তোমার নিজের জীবন গড়ার অধিকারটাকে মেনে নেয়? আর এখানে আরও একটা গভীর পরীক্ষা আছে। তুমি সফল হলে সে কি করে সেটা দেখাচ্ছে, তুমি ব্যর্থ হলে সে কি করে সেটা দেখো। কারণ সফল মানুষের পাশে দাঁড়ানো সহজ, কিন্তু একজন মানুষ ব্যর্থ হয়ে গেলে তার আত্মসম্মানটা ধরে রাখা, সাহায্য করাটা অনেক কঠিন। তাই নিজের কাছে প্রশ্ন করো, তোমার জীবনে খারাপ সময় এলে সে কি তোমাকে আরও ছোট করে, নাকি আবার দাঁড়ানোর সাহস দেয়? যদি দ্বিতীয়টা হয়ে থাকে, তাহলে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়তো তার মধ্যে ইতিমধ্যেই ঘটেছে। আর এবার যে পরিবর্তনটার কথা বলবো সেটা হচ্ছে আরও গভীর এবং শেষ সংকেত। এই সংকেতটা বুঝতে পারলে শুরুতে করা প্রশ্নটা উত্তর অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে, তোমাকে বদলাতে নয়, বুঝতে চেষ্টা করে। এবার নিজেকে একটা কঠিন প্রশ্ন করো তো, যে মানুষ তোমার সম্মান করে সে কি সবসময় তোমাকে নিজের মতো করে বানাতে চাইবে? আসলে সত্যিকারের সম্মানের জায়গা একজন মানুষ বুঝতে পারে যে তুমি তার মতো নও। তোমার চিন্তা আলাদা, তোমার অভ্যাস আলাদা, তোমার কিছু সিদ্ধান্ত তার পছন্দ নাও হতে পারে। সে তোমার সঙ্গে অনেক বিষয় দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু তারপরও যদি সে তোমাকে নিয়ন্ত্রণ করার বদলে বোঝার চেষ্টা করে, তাহলে সেটা সম্পর্কে অনেক পরিণত একটি পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। সে হয়তো বলবে, আমি তোমার সঙ্গে একমত নই, কিন্তু তারপরও যদি বলে, তুমি কেন এমন ভাবছো সেটা আমি বুঝতে চাই, তাহলে এই দুটি কথার মধ্যে পার্থক্য খুব গভীর। প্রথমটা শুধু বিরোধিতা আছে, কিন্তু দ্বিতীয়টা বোঝার চেষ্টা আছে। আর এখানেই সম্মানে আসল সৌন্দর্য। কারণ কাউকে ভালোবাসা মানেই তাকে নিজের ইচ্ছা মতো তৈরি করা নয়, আর কাউকে সম্মান করা মানেই তার স্বাধীন চিন্তা, সীমারেখা, ব্যক্তিত্ব এবং সিদ্ধান্তের জন্য জায়গা রাখা। এখন নিজের জীবনের কথা একবার ভাবো, এমন কোনো নারী কি আছে যে তোমার সঙ্গে সবসময় একমত না হয়েও তোমার কথাটা বুঝতে চেষ্টা করে? তোমার সিদ্ধান্ত পছন্দ না হলেও তোমার কারণটা জানতে চায়, তোমাকে নিয়ন্ত্রণ করার বদলে তোমার দিকটা বুঝতে চায়? যদি এমনটা হয়, তাহলে শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, এবার তার উত্তর খুঁজে পাওয়া অনেক সহজ হবে। এখন পুরো বিষয়টাকে একসঙ্গে দেখো। একজন নারী তোমার সঙ্গে আগের মতো তর্ক করছে না, কিন্তু তার মানে এই নয় যে সে তোমাকে গুরুত্ব দেয় না। সে তোমার মতামত জানতে চাইছে। তার মানে এই নয় যে সে তোমার সব কথা মেনে নেবে। সে তোমার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করছে, কিন্তু তার মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে। সে অন্যদের সামনে তোমাকে ছোট করছে না, তোমার নাকে সম্মান করছে, তোমার উন্নতিকে ছোট না করে নিজের মতো এগিয়ে নিয়ে যেতে দিচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তোমাকে নিজের ইচ্ছা মতো বদলানোর চেষ্টা না করে বুঝতে চাইছে। তাহলে তার আচরণের মধ্যে সম্মানের সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, কোনো মানুষের মনের কথা শুধু কয়েকটি আচরণ দেখে নিশ্চিতভাবে বলা যায় না। পরিস্থিতি, ব্যক্তিত্ব এবং সম্পর্কের ধরন অনুযায়ী একই আচরণে ভিন্ন অর্থ হতে পারে। তাই একটা সংকেত দেখে সিদ্ধান্ত নেবে না, ধারাবাহিক আচরণ দেখো। শুরুতে আমি যে প্রশ্নটা করেছিলাম, সে কি তোমাকে এড়িয়ে যাচ্ছে, নাকি তোমাকে আগের চেয়ে বেশি সম্মান করতে শুরু করেছে? তার উত্তর খুঁজতে হলে শুধু সে কতবার তোমার সঙ্গে কথা বলছে সেটা দেখবে না, দেখবে সে তোমার মতামতকে কতটা মূল্য দেয়, তোমার সীমারেখাকে কতটা সম্মান করে, তোমার দুর্বলতাকে কিভাবে দেখে, আর অন্যদের সামনে তোমার আত্মসম্মান কিভাবে রাখে, তোমার নিজের মতো করে এগিয়ে যাওয়ার অধিকারকে কতটা জায়গা দেয়। তবে এই ভিডিও শেষে তোমাকে বলি, আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা যদি মনে রাখতে চাও, তাহলে শুধু একটু মনে রাখো, কেউ তোমাকে কতটা ভালোবাসে সেটা বোঝার আগে দেখো সে তোমাকে কতটা সম্মান করে। কারণ ভালোবাসা অনেক সময় আবেগের উপর দাঁড়িয়ে থাকে,
কিন্তু সম্মান তৈরি হয় একজন মানুষের ব্যক্তিত্ব, চিন্তা, সীমারেখা এবং অস্তিত্বকে মূল্য দেওয়ার মাধ্যমে। তাই পরের বার কোনো নারী তোমার সঙ্গে আগের মতো আচরণ করছে না দেখে সঙ্গে সঙ্গে ধরে নেবে না যে সে তোমাকে আর গুরুত্ব দেয় না। একটু থামো, তার পুরো আচরণটা দেখো। সে কি সত্যি তোমাকে এড়িয়ে যাচ্ছে নাকি তোমাকে নিজের মতো থাকতে জায়গা দিচ্ছে? সে কি তোমার মতামতকে উপেক্ষা করছে নাকি আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? সে কি তোমাকে ছোট করছে নাকি তোমার সম্মানটা অন্যদের সামনেও ধরে রাখছে? কারণ কখনো কখনো আমরা যে পরিবর্তনটাকে দূরত্ব ভাবি, সেটাই হতে পারে সম্মানে অনেক পরিণত একটা পর্যায় শুরু। আর আজকের কথাগুলোর মধ্যে যদি নিজের জীবনে কোনো ঘটনা খুঁজে পেয়ে থাকো, তাহলে সেটাকে নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। মানুষকে বোঝার জন্য তার একটা দিনের আচরণ নয়, তার দীর্ঘদিনের ধারাবাহিক আচরণ দেখতে হবে। কারণ মানুষ অনেক কথা মুখে বলতে পারে, কিন্তু তার ব্যবহার অনেক সময় তার আসল অবস্থান পরিষ্কার করে দেয়। আর তোমার জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে যেটা আজকে এই 7টি সংকেতের সঙ্গে মিলে গেছে, তাহলে কমেন্টে তোমার অভিজ্ঞতা লিখে জানাও। তোমার এই অভিজ্ঞতা হয়তো এমন একজন দর্শককে নিজের পরিস্থিতিটা বুঝতে সাহায্য করবে যে এখন ঠিক এই প্রশ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, প্রয়োজন মনে হলে শেয়ার করে তোমার কাছের মানুষদের দেখাতে পারো। এবং এমন আরও সম্পর্ক ও মানুষের আচরণ নিয়ে গভীর আলোচনা পেতে মেঘনাদ মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তুমি এতক্ষণ সময় নিয়ে আমার সঙ্গে ছিলে, এর জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমার জীবনের ব্যস্ত সময়ের মধ্যে কয়েকটা মূল্যবান মুহূর্ত আমাদের ভিডিওতে দিয়েছো। এই বিষয়টা আমার কাছে সত্যি অনেক বড়। আমি চাই এখনকার প্রতিটি ভিডিও দেখার পর তুমি শুধু নিজের কথা শুনে চলবে না, বরং নিজের জীবন, নিজের সম্পর্ক এবং নিজের আত্মসম্মানকে একটু নতুনভাবে দেখার মতো কিছু নিয়ে যাবে। আজকের ভিডিও কথাগুলো যদি তোমার মনে কোনো নতুন প্রশ্ন তৈরি করে থাকে, তাহলে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবে। কারণ মানুষের আচরণে অনেক সত্যি কথা খুব ছোট ছোট সংকেতের মধ্যে লুকিয়ে থাকে। আর সেই সংকেতগুলো বুঝতে পারলেই অনেক সম্পর্কে নতুনভাবে দেখা সম্ভব হয়। ভালো থেকো, নিজের সম্মানকে কখনো ছোট করবে না। আর যাদের তুমি জীবনে মূল্য দাও তাদের বোঝার চেষ্টা করো। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও।